আজকে আমরা আছি মৌলালী যুব কেন্দ্রে। এখানে অনুছবি চলচ্চিত্র উৎসব চলছে গত 3 দিন ধরে। আজকে তার ফাইনাল ডে এবং আজকে আমাদের এখানে যে ছবিটা দেখানো হয়েছে চালচিত্র তরফ থেকে আবদ্ধ, যার রাইটার দেবমালা রায় এবং ডিরেকশন দিয়েছি আমি এবং সজল কুমার বিশ্বাস। সেই ছবিটা দেখানো অলরেডি হয়ে গেছে। আজকে তার সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। আমরা সবাই সম্মান পেয়েছি। আমি নিজেও ডিরেক্টরের একটা ট্রফি পেয়েছি। এইটা হচ্ছে আমার ডিরেক্টরস ট্রফি। এটা মানে পেয়ে আমি ভীষণভাবে সম্মানিত। আমি মূলত অভিনেত্রী, কিন্তু এই যে আমরা ডিরেকশন দিচ্ছি চালচিত্রতে আমি এবং সজলদা একসঙ্গে, তো তার থেকে যে স্বীকৃতিটা পাচ্ছি এটা আমার জীবনে একটা বড় পাওনা। এবার আমরা এক এক করে জেনে নেব যে সব কলা কুশলীদের কেমন লেগেছে বা আমাদের ডিরেক্টরের কি বক্তব্য, পুরোটা আমরা আপনাদের দেখাবো। আমরা এবার আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের আবদ্ধর আরেকজন ডিরেক্টর সজল কুমার বিশ্বাসকে। আমি একটু তোমার থেকে জানতে চাই এই ছবির জার্নি সম্বন্ধে। নমস্কার, আমি সজল কুমার বিশ্বাস। এই ছবির জার্নিটা মানে প্রতিটা ছবির জার্নির মতনই একটা অসাধারণ মুহূর্ত থাকে আমাদের। তা যখন এই আবদ্ধ অনুছবি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য যখন আমরা তৈরি করি, গল্পটা পড়ে আমাদের খুব ভালো লেগেছিল এবং চিন্তা করছিলাম যে কিভাবে গল্পটাকে মানে দানা বাঁধা যায়, ভালো লাগে। তা এই গল্পের যিনি রাইটার দেবমালা রায়, যেমন ভাবে গল্পটা উনি লিখেছেন, আমাদের সত্যি বলতে কি খুব একটা বেগ পেতে হয়নি গল্পটাকে ছবিতে রূপান্তর করতে। তা জানি না যে ছবিটা তার মনের মতন করে, কেননা যে লেখে তার তো একটা কল্পনা থাকে, মনের একটা কল্পনা থাকে যে ছবিটা তার এরকম। তা সেই ছবিটাকে আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি একমাত্র উনি বলতে পারবেন এবং দর্শক বলতে পারবে। আর একটা কথা না বললেই নয়, আমাদের এই ছবির যারা কলাকুশলী অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই ভীষণ রকম ভাবে পরিশ্রম করেছে চরিত্রগুলোকে সঠিকভাবে তুলে ধরতে, এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি এবং মল্লিকা সিনহা রয় স্যাটিসফাইড। দেবমালা রয় এবং মল্লিকা সিনহা রয় এবং সজল কুমার বিশ্বাস। সজলবাবু একটু এগিয়ে আসুন সামনের দিকে। অনুরোধ থাকবে একটু সংক্ষেপে বলার জন্য, কারণ আমাদের সময় বিশেষ নেই। সঙ্গে আছেন আবদ্ধর রাইটার দেবমালা রায়। একটু শুনে নি যে তার ছবিটা কেমন লাগলো বা কতটা জাস্টিস হয়েছে ছবিটার সঙ্গে। প্রথমেই বলি, আমরা যারা গল্প লিখছি তারা তো একটা গল্প নিজের ভাবনা থেকে লিখে গল্পটাকে দাঁড় করাই একটা যায়, কিন্তু তখন গল্পটা যখন চলচ্চিত্রায়িত হয় সেটা আরো অনেক কঠিন কাজ হয়ে যায়। তো বিশেষত অনুছবি তৈরি করার ক্ষেত্রে, কারণ খুব স্বল্প সময় পুরো বিষয়টাকে, আমার ভাবনাটাকে, প্লট সাবপ্লট যে কিছু থেকে সব কিছুকে খুব সুচারুভাবে প্রেজেন্ট করতে হয়। এটা খুব একটা কঠিন কাজ হয় এবং এটা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো গল্পে কি বোঝানো হয়েছে সেটা হয়তো প্রেজেন্ট করা যায় না। কিন্তু আমি খানিকটা প্রেজেন্ট করবো যে মল্লিকাদি এবং সজলদার সৌজন্যে ঠিক যেভাবে আমি গল্পটা লিখেছি, একদম সেইভাবে, সেই আঙ্গিকে, সেই ভাবনা থেকে গল্পটার একটা চলচ্চিত্র রূপ আমি দেখলাম গত 8ই জানুয়ারি প্রিমিয়ার শো। আশা করি ভবিষ্যতে যখন এই অনুছবিটি ইউটিউব বা অন্য কোথাও প্রকাশ পাবে সবাই দেখবেন, এবং যদি কোনো রকম কোনো কোথাও কিছু থেকে থাকে আপনারা জানাবেন, কারণ আমরা সবসময় শিখতে চাই এবং আমরা ভবিষ্যতে তাহলে এগুলো রেকটিফাই করে নেব। ধন্যবাদ। আশায় রইলাম যে প্রত্যেকে দেখবেন ছবিটা এবং ছবির সম্পর্কে মতামত। খুবই ভালো লাগে আমার।
এই আবদ্ধ ছবি এখানে পরিচালনা করেছেন আমাদের সজল এবং মনিকাদি। খুবই ভালো হয়েছে ছবিটা আমার মনে হয় অন্তত। আর দেবমালা রায়ের যে লেখনী সত্যি তারিখযোগ্য। আর আমাদের যে একতা আছে, একতাবদ্ধ হয়ে আমরা আবদ্ধ এই ছবিটা করলাম, সবাই একটা ফুল এফোর্ট ছিল এবং সেটা সত্যি প্রশংসনীয়। এর আগে যে ছবিটায় কাজ করেছিলাম ওটা একটা পার্শ্ব চরিত্র ছিল, এটা মানে প্রধান চরিত্রের মধ্যেই পড়ে। তো এই প্রধান চরিত্রে কাজ করতে পেরে তো একটা অন্যরকম ভালো লাগা থাকে। তার মধ্যে এই চরিত্রটার একটু অন্যরকম সেরা, কথা কম এক্সপ্রেশন বেশি বলে আমার মনে হয়েছে। তো আমি চেষ্টা করেছি সেইটুকু করার। এবার দর্শকরা বলবে কতটা করতে পেরেছি। তবে দর্শকদের অভিভাবক শুনে আমার মনে হচ্ছে তাদের ভালো লেগেছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং অনুছবি কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞ। তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে, তারা আর্থিক অনুদান দিচ্ছে ছবি তৈরি করার জন্য, যেটা যে নতুন নতুন যে ডিরেক্টর রাইটাররা আছে তারা কিছু কাজ করার সাহস পাবে, তাদের একটা সাপোর্টিং হিসাবে কাজ করবে। নমস্কার, ফিল্মের ডিরেক্টর আমি একা নই, আমি এবং সজল কুমার বিশ্বাস দুজনে মিলে ছবিটি পরিচালনা করেছি। আর দেবমালা রায় যিনি রাইটার, খুবই ভালো গল্পটা লিখেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই অনুছবি ফিল্মসকে, যারা আমাদেরকে এই নতুন আমরা যারা পরিচালক তাদেরকে এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রথমে বলতে চাই ধন্যবাদ সজল অঞ্চল অনুছবির ফেস্টিভ্যালকে। তারপর বলতে চাই এই ছবিতে আমি নায়িকা ক্যারেক্টার করে খুবই খুবই ভালো লেগেছে। এটা আমার প্রথম নায়িকা ক্যারেক্টার ছবি। তো এই অ্যাওয়ার্ড পেয়ে আমি বলতে চাই যে আমার খুবই উৎসাহিত আমি, যাতে পরবর্তীকালে ভবিষ্যতে আমি আরও ভালো করে আরও ভালো অ্যাক্টিং করতে পারি। এই অ্যাওয়ার্ডটাই অ্যাপ্রিসিয়েশন আমাদের জন্য। তো এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি খুবই উৎসাহিত। ফিউচারে আমি আরও যাতে ভালো থাকতে। অনুছবি চলচ্চিত্র হিসেবে আমার এটা নিয়ে দুটো ছবি। এর আগে আমি একটা করেছিলাম হঠাৎ বৃষ্টি, আর এটা করলাম সেকেন্ড টাইম আবদ্ধ। তো আমার ভীষণই ভালো লেগেছে, কারণ যেহেতু সূর্য একটা ইম্পর্টেন্ট রোল ছিল, যেখানে বড় চরিত্রটাকে যেরকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেটা একমাত্র ছোট চরিত্র থেকেই শুরু হয়েছে। আগের বিভিন্ন ঘটনা সব কিছু সাক্ষী রেখে তারপরেই আমাদের বড় সূর্যের সব কিছু আর কি সিন ছিল। তা আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এরকম একটা চরিত্র করতে পেরে। প্রথমে ভাবছিলাম কিভাবে করব না করব, একটা রেপ সিন যেটা আমরা বলি, ওটাই আমার একটু ভয় ছিল যে কি হবে না হবে। কিন্তু ম্যাম প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে, যেরকমভাবে অ্যাকচুয়ালি এখনকার দিনে গিয়ে বোল্ডভাবে দেখানো হয় প্রচণ্ড সব কিছু, বাট সেরকম কিছুই ছিল না বলে আমি আরও অনেক সহযোগিতা পেয়েছি সবার কাছে। তার জন্য এই সিনটা খুব ভালোভাবে করতে পেরেছি। আর থ্যাংক ইউ সো মাচ মল্লিকা ম্যাম অ্যান্ড সজল স্যার, এনাদের সহযোগিতা ছাড়া একদম পারতাম না আমি এটা করতে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ক্যারেক্টারে নেওয়ার জন্য। মল্লিকা সিনহা রয়েছে বলবই সত্যি, মানে কি যে বলবো সেই ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের মতন যারা ডিরেক্টররা রয়েছে এবং ছবি তৈরি করে তাদের কাছে এটা একটা বিরাট প্ল্যাটফর্ম। আর সব থেকে বড় কথা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সবাইকে, মানে আমাদের যারা শিল্পী এবং কলা কুশলীরা রয়েছে তাদের প্রত্যেককে এরকমভাবে সম্মান জানানো হচ্ছে। অন্য কোথাও আমরা পাই না, যেটা একমাত্র কেআইএম এসেতেই সেটা সম্ভব হচ্ছে। খুব ভালো লাগছে। এতে যারা নবীন শিল্পীরা বা ডিরেক্টররা আছেন প্রত্যেকেই আরও বেশি উৎসাহিত হচ্ছে। এরকমভাবে আরও চলুক কেআইএম এফএফ, আরও দীর্ঘজীবী হোক এবং আরও সব নতুন নতুন ডিরেক্টররা এখানে এসে তাদের এই অনুছবিগুলো তৈরি করুক। ধন্যবাদ। নাম কি? অনিকা রয়। তুমি আবদ্ধ ছবিতে অভিনয় করেছো? হ্যাঁ তার জন্য তুমি এই প্রাইজটা পেয়েছো। হ্যাঁ, তোমার এই প্রাইজটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লেগেছে। তোমাকে কিভাবে প্রাইজটা দিল? গলায় পরিয়েছে। স্টেজে ডেকে, তাই না? তুমি আবারও অভিনয় করতে চাও? অনেক অনেক ধন্যবাদ আপনাদের। প্রসঙ্গত জানিয়ে রাখি যে ডিরেক্টর কিন্তু 3 বছর ধরে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে। অনুছবি ফেস্টিভ্যালে আমার
প্রথম প্রজেক্ট এটা দেখানো হলো এবং আমি খুব খুশি এবং আমি তাদের কাছে গ্রেটফুল যে তারা আমাকে এই সুযোগটা দিয়েছে এবং আমি এখানে একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টার করে দিই, সেটা আপনারা আসবেন এবং দেখতে বুঝতে পারবেন। প্রত্যেকবার যখনই স্টেজে উঠি বা মেডেল পাই খুব ভালো লাগে, বাট এইটা এখানে এতজনের সামনে এবং এটা একটা মানে সত্যি খুব আনন্দ লাগছে মনে, যে একটা গর্ব হচ্ছে যে হ্যাঁ অভিনয় করে কিছু আর্ট করতে পেরেছি এবং এটা সত্যি আমার কাছে খুব একটা বড় প্রাপ্তি। আবদ্ধতে তুমি একটা একটু সেমি নেগেটিভ টাইপের চরিত্র করেছো, তোমার চরিত্রটা করে কেমন লেগেছে? একটু ডিফারেন্ট ছিল তো, এরকম চরিত্র আগে করিনি। এবারে আমার তো চরিত্রটা ভালোই লেগেছে করতে গিয়ে, কিন্তু দর্শক কিভাবে নিয়েছে সেটাই এখন জানা। এটা কি সাংঘাতিক একটা শিক্ষা, ভাষায় সেটা প্রকাশ করা যায় না। এই শিক্ষার সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি, যেটা শুধুমাত্র CIM করতে চাই। ওনাদের এই যে প্রতিটা শিল্পী এবং কলাকুশলী ওনারা যে সম্মানটা দেন, এর জন্য সত্যি CIM আন্তরিকভাবে ক্যারেক্টারটা নেগেটিভ, কিন্তু তাতে ভালো দেখানো হয়েছে। আমি খারাপ কাজ করছি, কিন্তু সেখানে আমার মনের মধ্যে একটা দ্বিধাবোধ রয়েছে, সেই জিনিসটাকে ওখানে আমাকে ফোটাতে হয়েছে এবং তার জন্য অক্লান্ত পরিশ্রম আমার থেকেও বেশি মল্লিকা সিনহা রয় করেছে। আমাকে অনেকবার করে বুঝিয়েছে একটা ভালো ভিলেন এখানে আমাকে রোল প্লে করতে হবে এবং আশা করি করতে পেরেছি, সেটা আপনারা পরে বলবেন। আর আজকের এই পুরস্কারটা পেয়ে কিরকম লাগছে? এটা তো মানে ভাষায় প্রকাশ করা যায় না। আপ্লুত, মানে এই যে আমরা ছোট ছোট থেকে শুরু করে সম্মান নতুনদের জন্য এই সম্মানটা সত্যি গগনচুম্বী। খুবই ভালো লাগছে, আর এর জন্য আমি যে আমাদের ডিরেক্টোরিয়াল টিম মল্লিকা ম্যাম এবং সজল স্যার, তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে ধন্যবাদ জানাই কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালের যারা উদ্যোক্তা তাদেরকে, যে তারা এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদেরকে, যারা নতুন শিল্পীরা আসছে হ্যাঁ তাদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম, একটা এত বড় মঞ্চে একটা তাদেরকে প্রদান করছে, তার জন্য তাদের কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞ। আর তিনি গল্পটা লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আর এই চালচিত্র পরিবারকে আমার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, যে চালচিত্র পরিবার আরো বড় হয়ে উঠুক, আরো সুন্দর, আরো বড় বড় কাজ করুক, এই আমার আকাঙ্ক্ষা, ইচ্ছা। ধন্যবাদ। আমি এখন সঙ্গে পেয়ে গিয়েছি আমার বন্ধু কাম ডিরেক্টর সুজাতা ভট্টাচার্যকে। আমি একটু ওর কাছ থেকে জানতে চাই যে এই আবদ্ধ ছবিটা দেখে ওর কি মনে হয়েছে বা কি মতামত। দেখ, তুই আজকে ক্যামেরা ধরেছিস বলে আমি বলছি না, সেদিন হল থেকে বেরিয়ে এসে আমি বলেছি সত্যি আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাপারটা খুব টাইট হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে একটা দিক তোরা তুলে ধরেছিস, যেখানে একটা তোদের সিন ছিল রেপ, সেখানে রেপটাকে সাধারণত লোকে ওটাকে ভীষণ ভালগারিটিভাবে দেখায়, খুব ভালগারভাবে দেখায়। তোরা এত সুন্দর শৈল্পিক ওয়েতে ব্যাপারটাকে দেখেছিস। আমি জাস্ট ওই সিনটা আসার আগে ভাবছি মল্লিকা এবার এটাকে কীভাবে দেখাবে, তারপরে যখন এত সুন্দর স্মুথ একটা শৈল্পিক ওয়েতে দেখালি আমার ভীষণ ভালো লেগেছে। আমি হল থেকে বেরিয়ে এসে তোকে বলেছি, নতুন করে আবার কি বলবো, অসম্ভব ভালো হয়েছে, খুব ভালো, এভাবে এগিয়ে যা, আর অনেক ভালোবাসা। আমি তোমাকে অ্যাজ এ দর্শক জিজ্ঞেস করতে চাই যে আবদ্ধ ছবিটা দেখে তোমার কেমন লেগেছে, কোনো ভুল ত্রুটি আছে কিনা, আর কোনো কিছু করলে উন্নতি করা যেত কিনা সেগুলো। তো ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকবারই আমি চালচিত্রর একটা একটা ধাপ পেরোচ্ছে বলে না, আমি প্রত্যেকবারই দর্শক হিসাবে থাকি এবং এইবারে আমি বলবো যেটা বেস্ট আমার লেগেছে, সাউন্ডের অনেক চেঞ্জেস হয়েছে, পারফেক্ট এডিশন এবং এডিটিংয়ের সাথে সাথে যেটা আমার লেগেছে যে স্ক্রিনের যে স্ক্রিন প্লেগুলো হয়, প্রত্যেকজনের ফ্ললেস অ্যাক্টিং, মুভমেন্টসগুলো খুব সুন্দর সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং ঠিক এক্স্যাক্ট যতটুকু দেখানো প্রয়োজন, ওয়েল এক্সপ্লেনেটরি, অনেক মানে এক্সপ্রেশনসগুলো ইউজ হয়েছে সব জায়গায় ডায়লগস ছাড়াও, সেইগুলো আমার অসাধারণ হয়েছে, মানে খুব ক্লিয়ার কাট ক্ল্যারিটি দিয়ে কাজটা হয়েছে।
আমাদের যে ওভারঅল গ্রুপ যেটা প্রত্যেকে সর্বোপরি সচেতনতা মল্লিকা দিয়ে এনাদের ছত্রছায়া আমরা কাজটাকে কমপ্লিট করতে পেরেছি। এটা আর আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত। এই ছবিটা আবদ্ধ ছবিটা এখন দেখানো হলো অনুছবির প্রিমিয়ারে, এখানে প্রিমিয়ার হলো, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চালচিত্র যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সবাই দেখতে পাবেন এপ্রিল মাসে। সবাই কিন্তু সঙ্গে থাকবেন, অবশ্যই ছবিটা দেখবেন।